আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিওডি রিমুভাল এফিসিয়েন্সি নিয়ে। বিওডি রিমুভাল এফিসিয়েন্সি আমরা অনেকেই হয়তো ইটিভিতে যারা জব করি বা এখন বর্তমান যে পরিস্থিতি বায়ারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিওডি রিমুভাল এফিসিয়েন্সি অত্যন্ত জরুরি। অনেকেই দীর্ঘদিন ধরে চাকরি করি, কিন্তু রিমুভাল এফিসিয়েন্সি সম্বন্ধে অনেকের ধারণা খুবই কম। বিওডি রিমুভাল এফিসিয়েন্সি কী, আমি যদি আপনাকে ক্লিয়ার করে বলি, বিওডি রিমুভাল এফিসিয়েন্সি হচ্ছে আপনার ইটিভির ইনকামিং, মানে যে ওয়েস্ট ওয়াটারটা আসছে আপনার ইটিভিতে, সেই ওয়েস্ট ওয়াটারের ইনকামিং ওয়েস্ট ওয়াটারের বিওডি কত আছে, এবং আপনি ট্রিটমেন্ট করার পর যে পানিটা বাইরে ফেলে দিচ্ছেন বা বাইরে ছেড়ে দিচ্ছেন বা গভর্নমেন্ট ড্রেনে আপনি পাস করছেন, সেই পানির বিওডি কত। এই দুটার মাঝখানে যেটা আপনার রিমুভ মানে কন্ট্রোল হয়েছে, এই রিমুভ কন্ট্রোলিংয়ের যে অপশনটা আপনার বাকি বা অবশিষ্ট রয়েছে, ওই অবশিষ্টটাই হচ্ছে রিমুভাল এফিসিয়েন্সি, বা কত পার্সেন্ট আপনি রিমুভাল এফিসিয়েন্সি করেছেন, বা কত পার্সেন্ট আপনি করতে পারছেন, বা কত পার্সেন্ট করতে পারবেন। এই ক্যালকুলেশনটাই হচ্ছে বিওডি রিমুভাল এফিসিয়েন্সি। বিওডি রিমুভাল এফিসিয়েন্সি যদি আপনি প্রতি মাসে বা কোয়ার্টার ওয়াইজ করেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার ইটিভির ওভারঅল পারফরমেন্স, আপনার ইটিভির পারফরমেন্স কী পরিমাণ আছে। সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আমার ইটিভি 100% ইটিভি যদি আমি অপারেশন রাখি বা কন্টিনিউ ইটিভি চালু রাখি, সেক্ষেত্রে আমার 96 বা 97 বা 80 বা 50 বা 56% আপনি বিওডি রিমুভাল এফিসিয়েন্সি করতে পারতেছেন। আমি আপনাকে দেখাবো, যেমন এখানে আমি যে একটা এক্সেল ফাইল ওপেন করেছি, সেখানে ফ্যাক্টরি নেম আপনি লিখবেন, ফ্যাক্টরি অ্যাড্রেস এবং টাইপ ইউর ইটিভি, ইটিভির ক্যাপাসিটিটা অবশ্যই লিখতে হবে, ইটিভির ক্যাপাসিটি এবং ইটিভির ধরন, মানে কোন ধরনের বায়োলজিক্যাল অথবা বায়োকেমিক্যাল এই ধরনের ইটিভি হলে আপনি অবশ্যই এখানে উল্লেখ করে দিবেন। এবং বিওডি রিমুভাল এফিসিয়েন্সি এই আমরা নিয়ে আজকে দেখবো যে কোথায় কত পার্সেন্ট ইউজ। আপনি ধরুন যে আপনার 500 বিওডি আপনার ইনকামিং হচ্ছে, তাহলে আপনার আউটগোয়িং কত, যে আপনার আউটগোয়িং আপনার বিওডি আছে 50, সেক্ষেত্রে আপনার কত পার্সেন্ট রিমুভাল এফিসিয়েন্সি হচ্ছে আমরা দেখব। 90% আপনার বিওডি রিমুভাল এফিসিয়েন্সি হচ্ছে। এখন যদি আমি দেখি যে আপনার বিওডি রিমুভাল এফিসিয়েন্সি কত, 15, সেক্ষেত্রে আপনার কত পার্সেন্ট রিমুভাল হচ্ছে, 97% আপনার বিওডি রিমুভাল হচ্ছে। আমাদের যে ইটিভিটা বায়োলজিক্যাল ইটিভিতে সচরাচর বিওডি অলওয়েজ আপনার 500 বা 700, এখানে 700 বিওডি আসতে পারে, আবার দেখা যাচ্ছে যে 710 আসতে পারে, আবার দেখা যায় 730 আসতে পারে, এরকম আপনার কন্টিনিউ আসবে। সেই ক্ষেত্রে আপনার আউটপুট কত, আউটপুট যদি ধরি আমরা 10, আবার ধরবো 12, আবার ধরবো 15, আবার ধরবো 11 বা 12, আবার হচ্ছে 700, এইভাবে আমরা এটাকে সাজানোর পর দেখেন এখানে গ্রাফে অটোমেটিক চলে আসছে আমার গ্রাফ। আমি এখানে 500 ধরছি, যে 500 পর্যন্ত আমার এখানে ধরছি। 500 ধরার পর আমার ইনকামিং বিওডি অটোমেটিক বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে আমার এখন বিওডি 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমার এই গ্রাফটা চলে আসছে, যে আমার এখানে 5 দিনে আমার বিওডি গ্রাফটা 500 থেকে 700 পর্যন্ত আসছে। তাহলে আমার এখানে গ্রাফটা এভাবে উঠছে, ওঠার পর আছে। এখন আমরা দেখব যে বিওডি আউটলেটে কত, 15, 10, 12, 15, 12। সেক্ষেত্রে আমার এখানে যেহেতু গ্রাফে 0 থেকে 600 পর্যন্ত বা 700 পর্যন্ত টেস্টার করা আছে, সেক্ষেত্রে আমার বিওডি এইভাবে আপনার একটু আপ ডাউন করছে। আমরা যদি এখানে আর একটা জিনিস দেখি, যে আমার বিওডি ইনকামিং বিওডি হচ্ছে 400, আর এখানে আমার রিমুভাল এফিসিয়েন্সি হচ্ছে 15। সেই ক্ষেত্রে আমরা দেখব যে কত আসছে। এখানে আপনার 400 চলে আসছে, আসার পর এখানে 15তে চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে যদি আবার একটু কপি করে নেই, আমরা ওভারঅল পুরো মান্থ ইউজ দেখব। সেটা দেখার পর কত আসে, এখানে 660, 550, 55, 540। সেই ক্ষেত্রে আমি এখন আপনাকে দেখাবো গ্রাফটা। আমার বিওডির ঊর্ধ্বগতি ছিল, বিওডি এইভাবে আমরা আপ ডাউন করতো, এবং আউট যে এফিসিয়েন্সি সেটা আমার এখানে চলে আসছে। এখানে আমি যদি দেখাই বিওডি ইনলেট হচ্ছে আমার হচ্ছে এই গ্রাফটা, এবং বিওডি আউটলেট হচ্ছে এই গ্রাফটা। আর রিমুভাল এফিসিয়েন্সি পার্সেন্টেজটা আমার কিন্তু 100%-এর মধ্যেই চলে আসছে, 100%-এর মধ্যে চলে আসছে। সেই ক্ষেত্রে যেটা জিনিস, সেটা আমি যদি বলি এখন, যে আপনার বিওডি
যদি আপনার ওভারঅল যদি ভালো থাকে বা বিওডি আপনি যদি 15% রিমুভাল ইফিসিয়েন্সি হয় বা 97% রিমুভাল ইফিসিয়েন্সি হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইটিভি পারফরমেন্স খুব ভালো বা আপনি ইটিভি খুব সুন্দর অপারেশন করতে পারতেছেন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে